ধৃত পানিহাটির প্রাক্তন বিধায়কের পুত্র তীর্থঙ্কর ঘোষকে এলাকায় ঘোরালো পুলিশ। দূরে যান না, একটু দূরে দূরে। দু 2021 সালের ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি, লটারির টিকিট প্রতারণা সহ একাধিক অভিযোগের ভিত্তিতে গত 13 জুলাই খড়দা থানার পুলিশ দক্ষিণেশ্বর থেকে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ ওরফে পুচিকে গ্রেপ্তার করেছে। শনিবার বেলায় কড়া নিরাপত্তার ঘেরাটোপে পুলিশ ধৃত তৃণমূল নেতাকে পানিহাটির অমরাবতী এলাকায় ঘোরালো। ধৃত তৃণমূল নেতাকে দেখেই ক্ষুব্ধ বাসিন্দারা চোর চোর স্লোগান তোলেন। বিজেপি নেতা জয় সাহার অভিযোগ, 2021 সালে বিধানসভা নির্বাচনের পর গোটা পানিহাটি জুড়ে তাণ্ডব চালানো হয়েছিল। এদের অত্যাচারে বহু কর্মী ঘরছাড়া হয়েছিল, মুচলেখা দিয়ে দলীয় কর্মীদের ফিরতে হয়েছিল। জয়ের আরও অভিযোগ, তার বাড়িতে বোমাবাজি করে ভাঙচুর চালানো হয়েছিল। জয়ের দাবি, তীর্থঙ্কর ঘোষ ধরা পড়েছে, এবার তার পিতা নির্মল ঘোষও জেলে যাবে। 2021 সালে সারা পানিহাটি জুড়ে বিজেপি কর্মীদের ওপরে যে নির্মম অত্যাচার চালিয়েছিল, এক একটা কর্মীকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, বোমাবাজি তাণ্ডব চালিয়েছিল। মানে মুচলেখা দিয়ে পানিহাটিতে আবার প্রবেশ করতে হয়েছিল ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে। তার বিরুদ্ধে আমি তো বাইরে ছিলাম, আমি অভিযোগ জানিয়েছিলাম আমার বাড়ির ঘটনা তথা সারা পানিহাটিতে যে পোস্টপোল ভায়োলেন্স হচ্ছিল তা নিয়ে। পূর্ণ আস্থা রেখেছি আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের ওপরে। আর ক্ষমতার অপব্যবহার করলে ক্ষমতা চলে যাওয়ার পরে কি হয় সেটার এক নিদর্শন হলো আজ। যদিও এই কাজগুলো না করতো, সারা জেলার ক্রিমিনালদেরকে শেল্টার না দিত, মনীশ শুক্লা থেকে শুরু করে অনুপম দত্ত ধলুদাজ ওদেরই কাউন্সিলর ছিল, সেই মার্ডার কেসগুলোতে আরো হায়দার আলী, আরো প্রচুর মার্ডার কেসে এদের নাম রয়েছে। মানে দুর্নীতির এক আঁকড়া করে রেখেছিল পানিহাটিকে। বিগত 25-30 বছর ধরে পানিহাটিটাকে নিজেদের যেই এক দুর্গ করে রেখেছিল, সেই আঁকড়াটাকে ভেঙে তছনছ করে দেওয়া। অভিযোগ আছে, সব ধরা পড়বে। তীর্থঙ্কর ঘোষ গেছে, নির্মল ঘোষও যাবে। আমি তো আগেও বলেছি, জেলে না গিয়ে নির্মল ঘোষ পানিহাটিতে ঢুকতে পারবে না।